হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের ফটোসিনথেসিসের পরের পার্টটা শুরু করব। পরের পার্টে আমরা যেগুলো করব সেগুলো হলো পিগমেন্টস ইনভলভড ইন ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে যে পিগমেন্টগুলো আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, সেগুলো ফটোসিস্টেম ওয়ান, ফটোসিস্টেম টু করব, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন করব, আর কিমিও অসমোটিক হাইপোথিসিস করব। ঠিক আছে, যেটা পিটার মিচেল দিয়েছিল। আমি আমি আশা করি তোমরা আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে, তারপরে থেকে আমি এটা শুরু করলাম। ঠিক আছে, চলো। প্রথমে আমরা করব কিমিও এই সরি পিগমেন্টস ইনভলভ ইন ফটোসিনথেসিস। চলো, পিগমেন্টস ইনভলভ ইন ফটোসিনথেসিস। ঠিক আছে, wait, ফটোসিনথেসিস। ঠিক আছে, আমি এটা পিগমেন্টস ইনভলভড ইন ফটোসিনথেসিস। তো যে পাতায় যে পিগমেন্ট গুলো আছে ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো কিভাবে আলাদা আলাদা করা হয়? এটা আলাদা আলাদা করার পদ্ধতি হচ্ছে পিগমেন্টস আর সেপারেটেড সেপারেটেড বাই পেপার ক্রোম্যাটোগ্রাফি। ক্রোম্যাটোগ্রাফি পেপার ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে আমরা যে পিগমেন্ট গুলো আছে সেগুলোকে সেপারেট করে বিভিন্ন রকমের কালার দেখতে পাই। যে এগুলোকে পিগমেন্ট গুলোকে, তাহলে কালার্স অফ পিগমেন্টস। পিগমেন্টস এর কালার গুলো কি কি? চার ধরনের পিগমেন্ট থাকে: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, আর 4 নম্বর জ্যান্থোফিল। ক্লোরোফিল এ কে পেপার ক্রোম্যাটোগ্রাফি করলে সেটাকে ক্রোম্যাটোগ্রামে দেখা যায় ব্লুইশ গ্রিন। ব্লুইশ গ্রিন ধরনের কালার দেখা যায় সেটাকে। ক্লোরোফিল বি কে করলে দেখা যায় অলিভ গ্রিন। অলিভ গ্রিন এটাকে দেখা যায় অরেঞ্জ কালারের। ক্যারোটিনকে অরেঞ্জ কালারের দেখা যায় ক্রোম্যাটোগ্রামে, আর জ্যান্থোফিলকে ইয়েলো কালারের দেখা যায়। ঠিক আছে, তো এই চারটে পিগমেন্টকে ক্রোম্যাটোগ্রামে কেমন কালারের দেখা যায়। আর এই যে ক্লোরোফিল এ, এটা হচ্ছে অ্যাবান্ডেন্ট পিগমেন্ট, সবচেয়ে বেশি পরিমাণে থাকে। অ্যাবান্ডেন্ট পিগমেন্ট, মোস্টলি ইনভলভড ইনভলভড ইন ফটোসিনথেসিস। মোস্টলি ইনভলভড ইন ফটোসিনথেসিস মানে এটা হচ্ছে মেইন পিগমেন্ট। ঠিক আছে, এটা মেইন পিগমেন্ট। মেইন পিগমেন্ট আর এগুলো হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট। ঠিক আছে, ক্লোরোফিল এ হচ্ছে মেইন পিগমেন্ট, আর বাকি যে তিনটে আছে ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এটা হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট। ঠিক আছে, আর এই ক্যারোটিন আর জ্যান্থোফিল এই দুটোকে আমরা মিলিয়ে বলি আহ এটা বাইরে চলে গেল। ক্যারোটিন আর জ্যান্থোফিল এই দুটোকে মিলিয়ে আমরা বলি ক্যারোটিনয়েডস। ঠিক আছে, ক্যারোটিনয়েডস বলা হয় একসঙ্গে। জ্যান্থোফিল, ক্যারোটিন আর জ্যান্থোফিলকে একসঙ্গে আমরা বলি ক্যারোটিনয়েডস।
নোয়েডস। ঠিক আছে, তাহলে পিগমেন্টস কে সেপারেট করার টেকনিক হচ্ছে পেপার ক্রোম্যাটোগ্রাফি। আর যে পেপার ক্রোম্যাটোগ্রামে যে পিগমেন্টের কালার, ক্লোরোফিল এর ব্লুইশ গ্রিন, ক্লোরোফিল বি এর অলিভ গ্রিন, ক্যারোটিনের অরেঞ্জ, আর জ্যান্থোফিলের ইয়েলো। আর ক্যারোটিন জ্যান্থোফিলকে একসঙ্গে বলে ক্যারোটিনয়েড। আর ক্লোরোফিল এ হচ্ছে অ্যাবান্ডেন্ট পিগমেন্ট, মেইন পিগমেন্ট। আর এই তিনটে হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট। ঠিক আছে, তোমরা এটা নোট করে নাও। চলো পরেরটা। এবার আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখবো। আর কত অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে কোনো একটা পিগমেন্ট, ধরো ক্লোরোফিল এ বা ক্লোরোফিল বি, কত ওয়েভলেন্থে সেটা এক্সাইটেড হয়। এক্সাইটেড হয়ে ইলেকট্রন ইলেকট্রন রিলিজ করে, যার থেকে পরের স্টেপ সাইক্লিক বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন শুরু হতে পারে। ঠিক আছে, তো অ্যাকশন স্পেকট্রাম 1 নম্বর, ক্লোরোফিল এর হচ্ছে 450 ন্যানোমিটার অ্যান্ড 630 ন্যানোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরোফিল এর অ্যাকশন স্পেকট্রাম, সরি অ্যাবজর্পশন স্পেকট্রাম। আমি এটা ভুল করে বলে ফেলেছি, এটা অ্যাবজর্পশন স্পেকট্রাম। সরি এটার জন্য। এটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। ক্লোরোফিল এর 450 ন্যানোমিটার আর 630 ন্যানোমিটার। 2 নম্বর, ক্লোরোফিল বি 430 ন্যানোমিটার অ্যান্ড 650 ন্যানোমিটার। ঠিক আছে, আর ক্যারোটিনয়েডস এর, মানে ক্যারোটিন আর জ্যান্থোফিলের সাধারণত, ক্যারোটিনয়েডস এর হচ্ছে সাধারণত 450 থেকে 550 ন্যানোমিটারের মধ্যে থাকে। এর অ্যাবজর্পশন স্পেকট্রাম 450 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে থাকে। ওই তিনটে দেখো, আবার পরেরটা বলছি। নেক্সট, সাধারণত ইউনিভার্সাল পিগমেন্ট মানে সমস্ত প্লান্টের বডিতেই পাওয়া যায়, প্লান্ট, অ্যালগি, মানে যেগুলো নিয়ে সবুজ, তাদের পাওয়া যায় ইউনিভার্সাল পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ। এবার ধরো তোমাকে বলা হলো এই অ্যাবজর্পশন স্পেকট্রাম, ধরো ক্লোরোফিলের অ্যাবজর্পশন স্পেকট্রাম কি ক্লোরোফিল এর অ্যাকশন স্পেকট্রামের সঙ্গে মিলে যায়? মানে মনে করো একটা গ্রাফ আঁকলাম। ঠিক আছে, এই গ্রাফে আমরা দেখাবো যে কত ওয়েভলেন্থে এর অ্যাকশন স্পেকট্রাম সবচেয়ে অ্যাবজর্পশন সবচেয়ে বেশি হচ্ছে। লাইটের অ্যাবজর্পশন সব ওয়েভলেন্থেই হয়, কিন্তু যে এই 450 ন্যানোমিটার আর 630 ন্যানোমিটারে ক্লোরোফিল এর অ্যাবজর্পশন পাওয়ার সবচেয়ে বেশি হয়। লাইটের এই ওয়েভলেন্থের অ্যাবজর্পশন সবচেয়ে বেশি হয়, মানে প্রত্যেক ওয়েভলেন্থেই হচ্ছে, কিন্তু 450 ন্যানোমিটারে আর 630 ন্যানোমিটারে এর পিক দেখা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে 630 মনে করো, আর এটা মনে করো 450। ঠিক আছে, আর এটা ওয়েভলেন্থের। তাহলে 450 আর 630 ন্যানোমিটারে এর সবচেয়ে বেশি, আর প্রত্যেকটাতেই অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু এর অ্যাবজর্পশন স্পেকট্রাম এটাতে পিক দেখা দিচ্ছে। তো এরা অ্যাকশন স্পেকট্রাম এতে পিক দেখা দেবে। কিন্তু তোমাকে ধরো প্রশ্ন করা হলো ক্লোরোফিল এর অ্যাকশন স্পেকট্রাম আর অ্যাবজর্পশন স্পেকট্রাম কি একসঙ্গে থাকবে, মানে ওভারল্যাপ করবে এটা? তো তোমার উত্তর হবে না। কেন? এই যে ক্লোরোফিল এই লাইটটা কি শুধু ক্লোরোফিল এই অ্যাবজর্ব করছে? না, ক্লোরোফিল এ অ্যাবজর্ব করছে না, ক্লোরোফিল এও অ্যাবজর্ব করছে, বিও অ্যাবজর্ব করছে, ক্যারোটিনও অ্যাবজর্ব করছে, জ্যান্থোফিলও অ্যাবজর্ব করছে। তাই জন্য এই যে এর যে অ্যাকশন স্পেকট্রাম, সেটা এর সঙ্গে ওভারল্যাপ করবে না, কিছুটা নিচে বা কিছুটা উপরে থেকে যাবে। ঠিক আছে, মানে অ্যাকশন স্পেকট্রাম আর অ্যাবজর্পশন স্পেকট্রাম কখনোই একসঙ্গে থাকতে পারে না, কেননা অন্যান্য পিগমেন্ট গুলো লাইট অ্যাবজর্ব করছে। ঠিক আছে, তাহলে ডাজ অ্যাকশন অ্যান্ড
অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ ক্লোরোফিল এ ওভারল্যাপ 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 তো তোমার আনসার হবে নো। কেন? বিকজ নট অনলি chlorophyll A absorb light but accessory pigments also do it। ঠিক আছে, তাহলে অ্যাকশন স্পেকট্রাম আর অ্যাবজর্পশন স্পেকট্রাম কখনোই ওভারল্যাপ করে না। ঠিক আছে, তো এই কটা লিখে নাও, এখানে আর জায়গা নেই ভালো করে লেখার মতো, তো এটা লিখে নাও, আমি পরের পেজে আবার লিখছি, মানে পরের স্লাইড বোর্ড ওইটাই লিখছি। ঠিক আছে, চলো চলো মুছে দিলাম। এবার আমরা আস্তে আস্তে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের দিকে যাবো। ঠিক আছে, নন সাইক্লিক আস্তে আস্তে যাবো। না, তার আগে আমাদের জানতে হবে যে ফটো সিস্টেম ওয়ানের PS1 আর PS2 টা কোথায় অবস্থিত। ঠিক আছে, তো দেখো, এটা ক্লোরোফিল, এটা ক্লোরোফিলের ইনার মেমব্রেন, আর এটা ক্লোরোফিলের আউটার মেমব্রেন। ঠিক আছে, এটা ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন। ঠিক আছে, আর এর মধ্যে এই পাইল করা থাইলাকয়েডস, এরকম, আমি অল্প কটা আঁকছি, এরকম অনেক থাকে। আর এটা একসঙ্গে কানেক্টেড এই জিনিসটার মাধ্যমে। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে স্ট্রোমাল ল্যামেলা। আর এটাকে কি বলে? এটাকে বলে থাইলাকয়েডের পাইল করে যেটাকে লেখা সেটাকে বলে গ্র্যানা। আর গ্র্যানার যে একটা ইউনিট, এই ইউনিটটাকে বলে থাইলাকয়েড। ঠিক আছে, আর এই যে এর যে ক্লোরোফিলের যে ম্যাট্রিক্সটাকে বলে আম, এই যে স্পেস মাঝখানে এটাকে বলে লুমেন লুমেন আর এটাকে বলে, ওয়েট, সরি আমার মনে পড়ছে না, মিনিট, মনে পড়ছে না। আরে ভুলে গেলাম নাকি, কেন কেমন, এটা বা না, এটাকে বলে লুমেন। এই ভিতরে যে ফাঁকা জায়গা এটাকে বলে লুমেন। ঠিক আছে, এই এই যে থাইলাকয়েডের বাইরের যে জায়গা এটাকে বলে লিউমেন। ঠিক আছে, হ্যাঁ এইটুকু, হ্যাঁ, সরি আমি উল্টো কিছু ভাবছিলাম হয়তো। এই যে থাইলাকয়েডের এই বাইরের যে জায়গাটা এটাকে বলে লুমেন। সরি, আমি এটার জন্য খুব বেশি দুঃখিত। ঠিক আছে, আর এই এই যে থাইলাকয়েড, এই যে পাইল করা গ্রানা, এই গ্রানায় থাকে PS1 অ্যান্ড PS2। আর এই যে স্ট্রোমাল ল্যামেলা, এই স্ট্রোমাল ল্যামেলায় থাকে PS1। এটা হচ্ছে ক্লোরোফিল। ঠিক আছে, তো আমি সরি এটার জন্য। তো দেখো, এটা এই গ্রানায় থাকে PS1 আর PS2, আর এই যে স্ট্রোমাল ল্যামেলায় থাকে PS1, মানে স্ট্রাকচার,
স্ট্রাকচারটা দেখে নিলাম। এটা এঁকে নাও, এঁকে নাও। আমি খুব সরি, অনেকবার বললাম। ঠিক আছে, এবার আমরা যে PS1 PS2 টা থাকে আর PS1 টা থাকে, সেই থাইলাকয়েডের স্ট্রাকচারটা আঁকবো, থাইলাকয়েডের মেমব্রেনটা আঁকবো মোটামুটি। বড় করে আঁকছি। এটা থাইলাকয়েডের আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, আউটার, ইনার। এর মধ্যে এরকম বড় ক্লোরোফিল এ মলিকিউল, ক্লোরোফিল এ মলিকিউল। এর চারি সাইডে ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল সব আছে। ঠিক আছে, ক্লোরোফিল এ মলিকিউলটা হচ্ছে বেশ মেইন রিঅ্যাকশন সেন্টার। এখানে রিঅ্যাকশন শুরু হবে যখন লাইট পড়বে বিভিন্ন ওয়েভলেন্থে, তখন এখান থেকে এখান থেকে রিঅ্যাকশনটা শুরু হবে, মানে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন বা সাইক্লিক ফটোফসফোরাইলেশনের রিঅ্যাকশনটা এই ক্লোরোফিল এ সেন্টার থেকে শুরু হবে। আর এইগুলো হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরি পিগমেন্ট, ক্লোরোফিল বি আর ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো। ঠিক আছে, তো আমরা জানি ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এটা তো সবাই জানো, প্ল্যাঙ্কের যে সূত্রটা রয়েছে, ই ইকুয়ালস টু এইচ এফ ফ্রিকোয়েন্সি, এইচ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। মানে ল্যামডা যত হাই হবে, ওয়েভলেন্থ যত হাই হবে এনার্জি লাইটের তত কম হবে, আর ল্যামডা যত কম হবে এনার্জি তত হাই হবে। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তো ল্যামডা হাই এনার্জি লো, ল্যামডা লো এনার্জি হাই। মনে করো এর উপরে লাইট পড়লো ল্যামডা। ঠিক আছে, এই ক্লোরোফিল এর কে এর থেকে ইলেকট্রন বের করার জন্য, মানে রিঅ্যাকশন স্টার্ট করার জন্য আমাদের ইলেকট্রন প্রয়োজন। তো সেই ইলেকট্রন বের করার জন্য আমাদের লো ওয়েভলেন্থের লাইট প্রয়োজন। কেন লো ওয়েভলেন্থের লাইট প্রয়োজন? কারণ এই যদি এর এনার্জি কম হয়, মনে করো ল্যামডা হাই, হাই এনার্জির যদি লাইট পড়ে, তো তার এনার্জি অলরেডি লো। আর এনার্জি যেহেতু অলরেডি লো, তাই ক্লোরোফিল এ বাদেও সেই এনার্জি ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েডস এগুলো অ্যাবজর্ব করছে, তাহলে তার এনার্জি আরো কমে যাচ্ছে। তো সেটা ইলেকট্রন রিলিজ করার পক্ষে সম্ভব না। ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন রিলিজ হবে না, ইসেও শুরু হবে না, তোমার রিয়াকশনও শুরু হবে না। তাই জন্য আমাদের লো ওয়েভলেন্থের লাইট প্রয়োজন, যাতে তার এনার্জি হাই হয়। ঠিক আছে, এই ক্লোরোফিল এ, এই বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এগুলো ল্যামডা ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে সেই এনার্জি ক্লোরোফিল এ মলিকিউলের কাছে দেবে, যাতে রিয়াকশনটা স্টার্ট হতে পারে। তাহলে রিয়াকশন স্টার্ট করার জন্য ল্যামডা ওয়েভলেন্থের লাইট প্রয়োজন, আর সেটা ক্লোরোফিল এর কাছে দেবে। এই ক্লোরোফিল এ দুটো ইলেকট্রন রিলিজ করবে, ইলেকট্রন রিলিজ করে বিভিন্ন বিভিন্ন প্রোটিনের কাছে দেবে। সেই প্রোটিনগুলো প্রোটিনগুলোর থেকে এটিপি, এনএডিপিএইচ এগুলো তৈরি হবে, আর এখান থেকে আমাদের নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন শুরু হবে। ঠিক আছে, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে এরকম ক্লোরোফিলে দুটো রিঅ্যাকশন সেন্টার আছে, একটা PS1 আর একটা PS2, যেটা প্রথমে বলছিলাম। তো প্রথম সেন্টার দেখো PS2। PS2 আগে বলছি কারণ PS2টা আগে আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, PS2, PS2 এ কি আছে? PS2 তে প্রোটিন পার্ট, প্রোটিন পার্ট আছে, আর লাইট হারভেস্টিং কমপ্লেক্স আছে, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। ঠিক আছে, PS2 তে একটা প্রোটিন পার্ট আর একটা লাইট হারভেস্টিং কমপ্লেক্স পার্ট, এটাকে বলে LHC1। আর LHC1 এ আছে, LHC1 এ আছে দুটো জিনিস, লাইট হারভেস্টিং পিগমেন্টস, আর এর মধ্যেও সামান্য কিছু প্রোটিন পার্ট থাকে।
এটাকে বলে LHP, লাইট হারভেস্টিং প্রোটিন 1। তো এই সরি লাইট হারভেস্টিং পিগমেন্টস 1। এই লাইট হারভেস্টিং পিগমেন্টস এর মধ্যে কি আছে? ক্লোরোফিল A, ক্লোরোফিল B, ক্যারোটিনয়েডস, ঠিক আছে? এই দুটো হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট, অ্যাক্সেসরি পিগমেন্ট। ওকে, তো PS2 তে দুটো জিনিস আছে, লাইট হারভেস্টিং কমপ্লেক্স আর প্রোটিন পার্ট। এই লাইট হারভেস্টিং কমপ্লেক্সে লাইট হারভেস্টিং পিগমেন্ট আর প্রোটিন পার্ট সামান্য কিছু থাকে। এই লাইট হারভেস্টিং পিগমেন্টে ক্লোরোফিল A, ক্লোরোফিল B আর ক্যারোটিনয়েডস থাকে। ক্লোরোফিল B আর ক্যারোটিনয়েডস হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট, আর ক্লোরোফিল A হচ্ছে মেইন রিঅ্যাকশন সেন্টার, ঠিক আছে? আর আরেকটা PS1, PS1 এ লাইট হারভেস্টিং কমপ্লেক্স 1 আর প্রোটিন পার্ট। এই লাইট হারভেস্টিং আর প্রোটিন পার্ট তো আগেই যেহেতু লিখে নিয়েছি, তো এখানে লেখারও কোনো দরকারও ছিল না। তো আমি আবার লিখে দিয়েছি, সেটা কোনো দরকার ছিল না, কারণ প্রোটিন পার্ট আমি আগেই লিখে দিয়েছিলাম, একবারে লিখলেই হতো। তো LHC1 এ লাইট হারভেস্টিং পিগমেন্ট 1, এখানেও ক্লোরোফিল A, ক্লোরোফিল B, ক্যারোটিনয়েডস এগুলো দেখা যায়, ঠিক আছে? তো এটা ছিল PS মানে ফটো সিস্টেম, ফটো সিস্টেম 2 আর ফটো সিস্টেম 1, ঠিক আছে? এটা ছিল মোটামুটি ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 এর একটা বেসিক জিনিস, আর কিভাবে রিঅ্যাকশন সেন্টারে ইলেকট্রন এক্সাইটেড হয় আর এক্সাইটেড হয়ে কিভাবে জেনারেলি রিঅ্যাকশন স্টার্ট হয়, ঠিক আছে? তো এইটা ছিল মোটামুটি একটা বেসিক কথা, এটা দেখে নাও, ঠিক আছে? শুরু করুন। এবার করবো আজকের সবচেয়ে বড় জিনিসটা, সেটা হচ্ছে নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এটা হচ্ছে লাইট রিঅ্যাকশনের পার্ট। আর যে ফটোসিনথেসিসে যে দুটো রিঅ্যাকশন, লাইট রিঅ্যাকশন আর ডার্ক রিঅ্যাকশন হয়, এটা হচ্ছে প্রথমে লাইট রিঅ্যাকশনের পার্ট। আমরা আগে লাইট রিঅ্যাকশনের পার্টগুলো পড়বো, মানে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, আর তারপরে পড়বো সাইক্লিক ফটোফসফোরাইলেশন, সেটা আজকের ভিডিওতে না, পরের ভিডিওতে। তারপরে আমি যখন ডার্ক রিঅ্যাকশন পড়বো তখন পড়বো কেলভিন সাইকেল, ঠিক আছে? তো নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এখানে ফসফোরাইলেশনের মানে কি? ফস সরি ফসফোরাইলেশন, ফসফোরাইলেশনের মানে কি? ফসফোরাইলেশনের মানে হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেটের সঙ্গে ইনঅর্গানিক ফসফেট জুড়ে অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয়, এটাকে বলে ফসফোরাইলেশন। আর এটা যেহেতু লাইটের প্রেজেন্সে হয়, সেটা এই সেই জন্য একে ফটোফসফোরাইলেশন বলে, ঠিক আছে? এটা যেহেতু লাইটের প্রেজেন্সে হয়, তাই একে ফটোফসফোরাইলেশন বলে। দিস হ্যাপেন্স ইন দ্য প্রেজেন্স অফ লাইট, so it is called photophosphorylation, photophosphorylation, ঠিক আছে? এটা যেহেতু লাইটের প্রেজেন্স হয়, তাই এটাকে বলে ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশন দু রকমের, সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। সাইক্লিক ফটোফসফোরাইলেশনের জন্য আমাদের দরকার PS1, আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের জন্য দরকার
PS2 and PS1 both। নন সাইক্লিকের জন্য PS1 PS2 দুটোই লাগবে, আর সাইক্লিকের জন্য PS1 লাগবে। তো এটা তো তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো যে যেহেতু প্রত্যেক প্ল্যান্টেই এই ফটোসিনথেসিস হয়, তো লাইট রিয়াকশন ডার্ক রিয়াকশন দুটোই হয়। তো তোমরা বলো যে এই লাইট রিয়াকশন, এই সাইক্লিক ফটোফসফোরেশন আর নন সাইক্লিক ফটোফসফোরেশন দেখে প্রত্যেক প্ল্যান্টে কি কোন ফটো সিস্টেম অবশ্যই থাকতে হবে, ফটো সিস্টেম 1 না ফটো সিস্টেম 2? ঠিক আছে, তো তোমরা এইটা দেখে বলার চেষ্টা করো নিচে কমেন্টে। ওকে, দেখো। সাইটও লিখে দিই, মানে কোথায় হয়। PS1 থাকে, কোথায় থাকে PS1? স্ট্রোমাল ল্যামেলা, স্ট্রোমাল ল্যামেলা অ্যান্ড স্ট্রোমাল ল্যামেলা অ্যান্ড গ্রানা, গ্রানার যে থাইলাকয়েড, আর এটা থাকে শুধু গ্রানায়। ঠিক আছে, এটা লিখে নাও। এটিপি প্লাস ফসফেট, এডিপি প্লাস ফসফেট জুড়ে এটিপি, এটা যেহেতু লাইটের প্রেজেন্স হয় তাই এটাকে ফটোফসফোরাইলেশন বলে। তাহলে এবার আমরা বড় একটা ছবি আঁকবো। এটাই হয়তো আজকে লাস্ট টপিক হবে, কারণ আমরা হয়তো কেমিওস্ফটিক হাইপোথিসিস পড়তে পারবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, একটু বেশি লম্বা হয়ে যাবে। চলো। হুম, এদিকে এই হয়ে গেল। হুম, এটা হলো। আর এটা, এটা আমরা কি আঁকলাম? এটা আমরা আঁকলাম থাইলাকয়েড। ঠিক আছে, লিখলাম না থাইলাকয়েড আঁকলাম এটা। থাইলাকয়েডের এটা লুমেন, থাইলাকয়েডের আউটার মেমব্রেন, থাইলাকয়েডের ইনার মেমব্রেন, আর মাঝখানে ফাঁকা জায়গা। এখানটায় আমি একটু বড় স্পেস রেখেছি কারণ এখানটায় লিখবো সবকিছু। আর এটা হচ্ছে স্ট্রোমা, মানে ম্যাট্রিক্স। লুমেনের বাইরে, এই সরি থাইলাকয়েডের বাইরে যে ম্যাট্রিক্সটা, স্ট্রোমা, এটা লিউমেন। এখানে থাকে এই যে স্ট্রোমার যে মেমব্রেনে, মেমব্রেনে যে ফটোসিস্টেম গুলো থাকে, সেটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে মেইন রিয়াকশন সেন্টার, রিয়াকশন সেন্টার বা ক্লোরোফিল এ। এটা হচ্ছে ফটোসিস্টেম 2। হ্যাঁ, এই ফটোসিস্টেম 2 এর থেকে আমাদের ইলেকট্রন এক্সাইট করে। ইলেকট্রন এক্সাইট করার জন্য ফটোসিস্টেম 2 তে ল্যামডা ইকুয়ালস টু 680 ন্যানোমিটারের লাইট প্রয়োজন। ফটোসিস্টেম 2 এর থেকে ইলেকট্রন এক্সাইট করার জন্য আমাদের 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট প্রয়োজন। এই 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইটে এই রিয়াকশন সেন্টার ক্লোরোফিল এর এই ক্লোরোফিল এর থেকে টু ইলেকট্রন ট্রান্সফার হয় মেমব্রেনে অবস্থিত একটা প্রোটিন। এই প্রোটিনের নাম পি। পি মানে থিওফাইটিন। আমি পরে লিখে দিচ্ছি পি মানে কি, আরো যা যা লিখবো এগুলো সংক্ষেপে লিখছি, পরে লিখে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে পি, পি এর কাছে যায় 2 ইলেকট্রন, প্রথমে পি এর কাছে থিওফাইটিন। তারপরে ওই দুটো ইলেকট্রন যায় নেক্সট তার কাছে, বুঝতে হবে বারবার মনে হচ্ছে, পি কিউ। পি কিউ মানে প্লাস্টোকুইনোন। ঠিক আছে, আমি পরে লিখে দেবো, কোনো চিন্তা নেই। প্লাস্টোকুইনোন স্ট্রোমার থেকে দুটো হাইড্রোজেন উঠায়, দুটো হাইড্রোজেন নিয়ে নেয়, আর দুটো হাইড্রোজেন নিয়ে PqH2 তে পরিণত হয়। আর PqH2 এর কাছে দুটো ইলেকট্রন চলে গেল। বুঝতে পেরেছো? স্ট্রোমার থেকে দুটো H+, 2H+ নিল, নিয়ে PqH2 তে পরিণত হলো। এটাকে বলে প্লাস্টোকুইনল। এটাকে বলে প্লাস্টোকুইনন, আর এটাকে বলে প্লাস্টোকুইনল। এখান থেকে দুটো ইলেকট্রন যায়, এখান থেকে দুটো ইলেকট্রন যায়
তোমার এখান থেকে দুটো ইলেকট্রন যায় সাইটোক্রোম B6F। ইয়েস, সাইটোক্রোম B6F, সাইটোক্রোম B6F। এটা বুঝতে পারছো নাকি আরেকটু বড় করে লিখতে হবে এটা? সাইটো B6F, এবার হয়তো বোঝা যাচ্ছে। PQH2 থেকে দুটো ইলেকট্রন সাইটোক্রোম B6F। আর এই দুটো ইলেকট্রন এবার গেল আবার সেকেন্ড রিয়াকশন সেন্টার ক্লোরোফিল এ, মানে রিয়াকশন সেন্টার ক্লোরোফিল এ। এটা হচ্ছে ফটোসিস্টেম 1। তার মানে প্রথমে PS2 থেকে 680 ন্যানোমিটারের লাইট পড়ে প্রথমে গেল ফিওফাইটিন এর কাছে দুটো ইলেকট্রন, তারপরে প্লাস্টোকুইননের কাছে দুটো ইলেকট্রন। প্লাস্টোকুইনন স্ট্রোমার থেকে দুটো এইচ প্লাস তুলে এটাকে প্লাস্টোকুইনলে পরিণত করলো। তারপরে দুটো ইলেকট্রন গেল সাইটোক্রোম B6F। তারপরে দুটো ইলেকট্রন রিয়াকশন সেন্টার মানে ক্লোরোফিল এর কাছে চলে গেল। সেই ক্লোরোফিলের যে রিয়াকশন সেন্টারে গেল সেটা হলো ফটোসিস্টেম 1। এই ফটোসিস্টেম ওয়ানে থেকে এই দুটো ইলেকট্রন আবার এক্সাইট করতে হবে। এই দুটো ইলেকট্রন এক্সাইট করতে আমাদের ওয়েভলেন্থ লাগবে 700 ন্যানোমিটার। ঠিক আছে, PS2 তে ছিল 680 ন্যানোমিটার আর PS1-এ 700 ন্যানোমিটার। এই 700 ন্যানোমিটার লাইটে দুটো ইলেকট্রন এক্সাইট হয়ে চলে যাচ্ছে FD এর কাছে। এখানে FD মানে ফেরেডক্সিন। ঠিক আছে, ফেরেডক্সিন এই দুটো ইলেকট্রন NADP প্লাস এটার কাছে দিচ্ছে। আর NADP প্লাস দুটো H প্লাস নিয়ে NADPH প্লাস H প্লাস এটা তৈরি করছে। আর এটা তৈরি করতে যে এনজাইম লাগছে সেই এনজাইমটার নাম হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, FNR। তো FNR এর পুরো নাম ফেরেডক্সিন NADP রিডাকটেজ। ফেরেডক্সিন NADP রিডাকটেজ। আমি পরে পুরো সব কটার পুরো নাম লিখে দেবো, কোনো টেনশনের কারণ নেই, সব কটার পুরো নাম লিখে দেবো। তাহলে কি হলো, প্রথমে রিয়াকশন সেন্টার ক্লোরোফিল 8 থেকে PS2 এর 680 ন্যানোমিটার লাইট পড়ে দুটো ইলেকট্রন ফিওফাইটিনের কাছে গেল। এই ফিওফাইটিন থেকে দুটো ইলেকট্রন প্লাস্টোকুইননের কাছে গেল। প্লাস্টোকুইনন সোমবার থেকে দুটো H প্লাস নিয়ে প্লাস্টোকুইনল তৈরি করলো। আর তারপরে দুটো ইলেকট্রন গেল সাইটোক্রোম B6F। সেখান থেকে দুটো ইলেকট্রন গেল রিয়াকশন সেন্টার ক্লোরোফিলে ফটোসিস্টেম 1-এ। এই ফটোসিস্টেম 1 থেকে আবার দুটো ইলেকট্রন এক্সাইট করতে হবে। তো এখানে ওয়েভলেন্থ লাগবে লাইটের 700 ন্যানোমিটার। এই 700 ন্যানোমিটারের লাইট এখানে পড়ে দুটো ইলেকট্রন গেল ফেরেডক্সিনের কাছে। ফেরেডক্সিন লাস্ট ইলেকট্রন অ্যাকসেপ্টর NADP প্লাসে গিয়ে NADP প্লাসকে দিল। আর NADP প্লাস দুটো H প্লাস কে তুলে তোমার থেকে তুলে ফেরেডক্সিন NADP রিডাকটেজ এনজাইমের সাহায্যে NADPH প্লাস H প্লাস তৈরি করলো। আর এটা হচ্ছে এনার্জি সোর্স প্লান্টের, যেটা NADPH প্লাস H প্লাস এটা প্লান্টের এনার্জি সোর্স। আর এই এনার্জি যে ডার্ক রিয়াকশন হয় সেই ডার্ক রিয়াকশনে ইউজ হবে। ঠিক আছে, আমি সব কটার ফুল ফর্ম লিখে দেবো। আর এটা লিখে দিচ্ছি দেখো, এটা হচ্ছে ইনার সাইড অফ মেমব্রেন। আর এটা হচ্ছে আউটার সাইড অফ মেমব্রেন। ইনার সাইড অফ মেমব্রেন, আউটার সাইড অফ মেমব্রেন, তোমরা এটা লিখে নিতে পারো বা এঁকে নিতে পারো। এটা তো লিখবে না, এটা আনবে। ঠিক আছে, তো এটা এঁকে নাও। একটু ঘাম মুছে নি।
দেখে নিয়েছো? ঠিক আছে। এই উপরে হেডিংটাও মুছে দিলাম। এবার আমরা ওই আগে যেটা লিখলাম সেটাকে আবার পয়েন্ট করে করে লিখবো যাতে বুঝতে সুবিধা হয়। সবকটা ফুল ফর্মও লিখবো। ঠিক আছে? চলো। প্রথম পয়েন্ট, পি মানে, আগে সবকটার নাম লিখে নিই। পি মানে ফিওফাইটিন। আর সি মানে রিয়াকশন সেন্টার। পি কিউ মানে প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন। পি কিউ এইচ টু মানে প্লাস্টোকুইনল। পি কিউ এইচ টু। আর যে লিখলাম সাইটোক্রোম বি সিক্স এফ, ওটাও লিখে দিই। সাইটোক্রোম বি সিক্স এফ, ওই যে সাইটো বি সিক্স এফ লিখেছিলাম ওটা হচ্ছে সাইটোক্রোম বি সিক্স এফ। তারপরে সাইটোক্রোম বি সিক্স এফ থেকে গেল রিয়াকশন সেন্টারে, আবার রিয়াকশন সেন্টার থেকে গেল এফডি তে। এফডি মানে ফেরেডক্সিন। ফেরেডক্সিন। আর এনএডিপি প্লাস থেকে এনএডিপি এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস, দুটো ইলেকট্রন আর দুটো এইচ প্লাস। এখানে যে এনজাইম লাগে সেটা হচ্ছে এফএনআর। তো এফএনআর মানে ফেরেডক্সিন এনএডিপি রিডাকটেজ। এনএডিপি প্লাস থেকে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করতে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে এফএনআর মানে ফেরেডক্সিন এনএডিপি রিডাকটেজ। আর এগুলো হলো সবকটার ফুল ফর্ম। ঠিক আছে, লিখে নাও। চলো। বেঁকে গেছে, দাঁড়াও দেখে দেখে নি বেঁকে গেছে নাকি। ঠিক আছে, ঠিক আছে, বোর্ডটা নড়ে গেছিল। এবার ছবিটা আঁকবো না, এবার ওই দেখো কিভাবে আঁকবো। রিয়াকশন সেন্টার পিএস টু, এখান থেকে দুটো ইলেকট্রন কোথায় গেল? থিওফাইটিন। থিওফাইটিন থেকে প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন স্ট্রোমার থেকে টু এইচ প্লাস নিয়ে প্লাস্টোকুইনল। প্লাস্টোকুইনল এখান থেকে দুটো ইলেকট্রন ফেরেড না সাইটোক্রোম বি সিক্স এফ। সাইটোক্রোম বি সিক্স এফ, সাইটোক্রোম বি সিক্স এফ থেকে আবার রিয়াকশন সেন্টার পিএস ওয়ান এ। ঠিক আছে, এখান থেকে আবার দুটো ইলেকট্রন কোথায়? ফেরেডক্সিনে। ফেরেডক্সিন থেকে দুটো ইলেকট্রন এনএডিপি প্লাস এর কাছে। এনএডিপি প্লাস দুটো ইলেকট্রন দুটো এইচ প্লাস নিয়ে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস এটা তৈরি করলো। ঠিক আছে, আর তাহলে এই যে দুটো ইলেকট্রন যে এখানে লুজ হলো পিএস ওয়ান এর থেকে, হ্যাঁ, পিএস ওয়ান এর থেকে তো দুটো ইলেকট্রন লুজ হলো। তো এবার দুটো ইলেকট্রন লুজ হলো, এবার কি হবে? যে দুটো ইলেকট্রন কোথা দিয়ে পাবে? কি দুটো ইলেকট্রন কোথা দিয়ে পাবে? এই যে পিএস টু থেকে যে দুটো ইলেকট্রন আসলো, বুঝতে পারলে কি বললাম? এই যে পিএস ওয়ান থেকে যে দুটো ইলেকট্রন লুজ হলো এই 700 ন্যানোমিটারের লাইট পড়ে, সেই বাকি সেই দুটো ইলেকট্রন কোথা দিয়ে পাবে?
দুটো ইলেকট্রন করে তো কমতেই থাকবে তাহলে। এই যে টু এর কাছ থেকে যে দুটো ইলেকট্রন বেরিয়েছিল 680 ন্যানোমিটারের লাইট পরে, সেই দুটো ইলেকট্রন আবার PS1 এ চলে এসছে। ঠিক আছে? তাহলে এবার PS2 তে তো দুটো ইলেকট্রন কম পড়ে গেছে। 680 ন্যানোমিটারের লাইট পড়ে PS2 তে তো দুটো ইলেকট্রন কম পড়ে গেল। দেখো, 680 ন্যানোমিটারের লাইট পড়েছিল, সেখান থেকে দুটো ইলেকট্রন কমে গেল। তাহলে কি হবে? হুম? এখানে ওয়াটার স্প্লিট হবে। ওয়াটার স্প্লিট হয়ে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ মলিকিউল অফ O2। হাফ মলিকিউল মানে দুটো টু মলিকিউল ওয়াটার থাকলে এক মলিকিউল অক্সিজেন তৈরি হবে। বুঝতে পেরেছো? মানে PS1 এর যে ইলেকট্রনের ঘাটতি সেটা পূরণ করে PS2, আর PS2 এর যে ইলেকট্রনের ঘাটতি হলো সেটা পূরণ করে ওয়াটার। ঠিক আছে? তাহলে অক্সিজেন কিভাবে তৈরি হয়? এইভাবে। মানে তোমরা শুনেছো ফটোসিনথেসিস থেকে অত অক্সিজেন তৈরি হয়। তো অক্সিজেন কিভাবে তৈরি হয়? এই যে, ঠিক আছে? এভাবে অক্সিজেন তৈরি হয়। তাহলে কি দেখলে? PS1 এর যে ইলেকট্রনের ঘাটতি সেটা PS2 তে পূরণ করে, আর PS2 এর যে ইলেকট্রনের ঘাটতি সেটা পূরণ করে ওয়াটার। ঠিক আছে? এই যে এটা আছে, এটাকে বলে লো রেডক্স পোটেনশিয়াল। লো রেডক্স পোটেনশিয়াল। তাহলে এটাও লো রেডক্স পোটেনশিয়ালে পোটেনশিয়াল। আর এটা তাহলে কি হবে? হাই রেডক্স পোটেনশিয়াল। পোটেনশিয়াল আর লিখলাম না, আর এটাও হাই রেডক্স পোটেনশিয়াল। ঠিক আছে? চলো, হ্যাঁ, এটা লো রেডক্স পোটেনশিয়াল, এটা হাই, এটা লো, এটা হাই। ঠিক আছে? তাহলে প্রথমে ইলেকট্রন লো থেকে হাই, আবার হাই থেকে লো, আবার লো থেকে হাই, আবার হাই থেকে লো এর দিকে, মানে লোই। লোই মানে লো এর দিকেই আসছে, তো এটা তো বোঝাই গেল আমার। তাহলে প্রথমে এটা কি গেল? আপহিল না ডাউনহিল? আপহিল, তারপরে ডাউনহিল, তারপরে আপহিল, তারপরে ডাউনহিল। মানে আপ ডাউন আপ ডাউন, আপহিল ডাউনহিল আপহিল ডাউনহিল। ঠিক আছে? আপ ডাউন আপ ডাউন। তাহলে এটা যদি তুমি এগুলো সব মুছে দাও লেখাগুলো, তাহলে এটাকে কেমন দেখাচ্ছে? প্রথমে আপ ডাউন আপ ডাউন, এটা বাদ দিলে, এইটুকু বাদ দিলে কিসের মতো দেখাচ্ছে? জেড এর মতো দেখাচ্ছে। এই যে জেড এর মতো, তাই জন্য এটাকে বলে জেড স্কিম। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনকে আমরা জেড স্কিম কেও বলে থাকি। জেড স্কিম, এটা জেড স্কিম। যদি কোনো প্রশ্ন করে জেড স্কিম কি, মানে তাহলে বুঝবে লাইট নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ঠিক আছে? চলো এবার পরেরটা কি, ওই জেড স্কিমই পড়বো, কিন্তু এবার লিখবো। চল এবার লিখবো। 1 নম্বর, পি মানে পিওফাইটিন। পিওফাইটিন কি, কি জিনিস? পিওফাইটিন একটা ক্লোরোফিল উইদাউট ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়ামের কমপ্লেক্স, কিন্তু এটা ক্লোরোফিল উইদাউট ম্যাগনেসিয়াম। ঠিক আছে? এটা কি হয়, এটা কি কাজ করেছিল? এটা ছিল প্রাইমারি অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন। এটা কোথায় অবস্থিত? আউটার সাইড অফ মেমব্রেন। আউটার সাইড অফ মেমব্রেন। ঠিক আছে? পি হচ্ছে ফিওফাইটিন। 2 নম্বর, ফিওফাইটিন প্লাস্টোকুইনন, তারপরে তারপরে কি, হ্যাঁ প্লাস্টোকুইনন থেকে PQH2 প্লাস্টোকুইনল। হ্যাঁ, প্লাস্টোকুইনন টেক্স 2H প্লাস
from stroma to make PQH2 প্লাস্টোকুইনল। প্লাস্টোকুইনল স্ট্রোমার থেকে 2H প্লাস তুলে সেটাকে প্লাস্টোকুইনলে পরিণত করে। তারপরে তারপরে ছিল কি প্লাস্টোকুইনলের পরে সাইটোক্রোম বি6এফ। সাইটোক্রোম বি6এফ কি কোথায় অবস্থিত? সাইটোক্রোম বি6এফ এটা কোথায় অবস্থিত? ইনার সাইড অফ মেমব্রেন। ইনার সাইড অফ মেমব্রেন। ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন, কি প্রশ্ন? ছবিতে তো বাইরের দিকে দেখানো হয়েছিল বা ছবিতে তো মাঝখানের দিকে দেখানো হয়েছিল, ওটা আমি আঁকার জন্য দেখিয়েছিলাম, কিন্তু ইন রিয়ালিটি ওটা ইনার সাইড অফ মেমব্রেনের দিকে থাকে, মানে যেখানে আমি রিয়াকশন সেন্টার দেখিয়েছিলাম সেই দিকে থাকে। তাহলে এটা লো রেডক্স পোটেনশিয়ালের দিকে মোটামুটি অবস্থিত, হাইয়ের দিকে না, মোটামুটি লো এর দিকে অবস্থিত। সাইটোক্রোম বি6 এর ইনার সাইড অফ মেমব্রেন। আর এমনি বলে দিই, এটা লিখতে হবে না, এই যে হাই হাই লো হাই, এই যে এইটা এখান থেকে যে প্লাস্টোকুইনল থেকে সাইটোক্রোম বি6এফ থেকে যে রিয়াকশন সেন্টারে গেল ফটোসিস্টেম 1 এর, এটাকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ঠিক আছে? তো তোমরা ভাবতে পারো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন তো রেসপিরেশনে পড়ানো হয়, তা রেসপিরেশনে সেটা তো ইলেকট্রন ট্রান্সপোর্ট, এটা এটা তোমার ইসের কি বলে ফটোসিনথেসিসে যে লাইট রিয়াকশন সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ঠিক আছে? সাইটোক্রোম বি6এফ ইনার সাইড অফ মেমব্রেনে অবস্থিত। 4 কি ছিল? সাইটোক্রোম বি6এফ, তারপরে রিয়াকশন সেন্টার, তারপরে ছিল ফেরেডক্সিন। ফেরেডক্সিন। ফেরেডক্সিনে কি হয়েছিল? ফেরেডক্সিন আউটার সাইড অফ মেমব্রেন, হাই রেডক্স পোটেনশিয়াল। 5 ফাইনাল অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন। কি ফাইনাল অ্যাকসেপ্টর অফ ইলেকট্রন? এনএডিপি প্লাস। এনএডিপি প্লাস হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। 6 লস অফ ইলেকট্রন ফ্রম PS1 is supported by PS1 থেকে যে ইলেকট্রন চলে গেল 700 ন্যানোমিটারের লাইট পড়ে, সেটাকে কে পূরণ করছে সেই ঘাটতিটা? PS2। আর তারপরে লস অফ ইলেকট্রন ফ্রম PS2 is supported by PS, সরি আমি ভুল লিখছিলাম, ওয়াটার। তাহলে এই PS1 কে আমরা কি বলবো? এই PS2 কে কি বলবো? PS2 কে যেহেতু ওয়াটার ইলেকট্রন সাপোর্ট করছে, ইলেকট্রন দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স। PS2 এটাকে বলে ওয়াটার স্প্লিটিং কমপ্লেক্স। অর আর কি, আর কি বলা যায়? আর বলা যায় অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স। ঠিক আছে? 7 হলো, 8 হলো, 9। 9 9 9 কি লিখবো? 9 কি লিখবো? 9 কি লিখবো? হ্যাঁ, নন সাইক্লিক ফটো ফসফোরাইলেশন। Phosphorylation is also এভাবে লেখে, known as কে এভাবে লেখে। Yes, তারপরে জেড স্কিন।
10 আর কি লিখবো? এভাবে লিখি PS2 থেকে ফিওফাইটিন, তারপরে ফিওফাইটিন থেকে সাইটোক্রোম B6F, সেটা হয়ে PS2, সরি PS1, PS1, PS1 থেকে ইলেকট্রন কোথায় বলো? PS1 থেকে কোথায়? ফেরেডক্সিন, ফেরেডক্সিন। এটা কি লো থেকে হাই না আপহিল? এটা হাই থেকে লো, ডাউনহিল, তারপরে আপহিল, মানে আপহিল, তারপরে ডাউনহিল, তারপরে আপহিল। ঠিক আছে, তো ওটা লিখে নাও নিচে। আর কিছু লিখবো, তারপরে ক্লাস শেষ হবে। এ কটা লিখে নাও। অল্প একটা লিখবো, বেশি না। লিখছি, ওয়েট, বসে নি। কত হয়েছিল? 10, 11। ইলেকট্রন অফ PS2 is never back to PS2, so it is non-cyclic. নন সাইক্লিক ফটোফসফোরেশন মানে PS2 থেকে যে ইলেকট্রনটা বেরিয়েছিল সেটা আবার PS2 তে ফিরে আসেনি। এটা তো দেখেছিলে, এটা PS2 থেকে PS1 এ এসেছিল, সেখান থেকে NADPH তৈরি হয়েছিল। তাহলে এটার ইলেকট্রন আবার এটায় চলে আসেনি, তো এই জন্য এটা নন সাইক্লিক ফটোফসফোরেশন। কিন্তু সাইক্লিকে PS1 এ, সাইক্লিকে যেহেতু PS1 ইনভলভ, তো সাইক্লিক থেকে আবার এখানে ঘুরে চলে আসবে। তো এটা হলো নন সাইক্লিক ফটোফসফোর, এই সরি সাইক্লিক, এটা নন সাইক্লিক। ঠিক আছে, আর এই যে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স, এই যে অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স, অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স মানে PS2, এটায় ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্লোরিন এইসব আয়ন থাকে। এই ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্লোরিন, ক্লোরাইড আয়ন এসব থাকে। আর এটা কি হয়, ওয়াটার স্প্লিট হয়ে 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন প্লাস হাফ মোল O2, মানে 1 মোল ওয়াটার থেকে হাফ মোল O2, দুটো ইলেকট্রন প্লাস দুটো H প্লাস। তো এই দুটো ছিল লাস্ট লেখার বিষয়। তো আজকে আমি আর কেমিওস্মোটিক হাইপোথিসিস করতে পারবো না, কারণ ওটা আরেকটু ওইটা করতে আরো প্রায় 20 মিনিট মতো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? পিগমেন্টস ইনভলভড ইন ফটোসিনথেসিস, ক্লোরোফিল এ বি, ক্যারোটিনয়েডস। আর তারপরে বললাম নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, আর অ্যাকশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম, ক্লোরোফিল এর ওভারল্যাপ করে না কি জন্য, আর এই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন পুরোটা। ঠিক আছে, তো পরের ক্লাসে আমরা কি করব, সাইক্লিক ফটোফসফোরাইলেশন আর এই কেমিও অসমোটিক হাইপোথিসিস, এই দুটো করবো। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, আবার পরে ভিডিওতে দেখা হবে।